feeling is good. We'll see what's happened, and yeah, good outfit for the marathon. একটি ম্যারাথন কিভাবে কেবল ক্রীড়া প্রতিযোগিতা নয় বরং হয়ে ওঠে বিশ্ব সংহতির প্রতীক। I hope it will be a good run today. তারই একটি উদাহরণ হলো প্যারিসের ম্যারাথন 2025। C'est du tout jusqu'à ce matin. Et là, ce matin, j'ai tout le stress qui est arrivé, mais on va le faire et ça va juste me booster. সম্প্রতি অনুষ্ঠিত হলো এই ঐতিহাসিক দৌড় উৎসবের 48তম আসর, যেখানে অংশগ্রহণ করেন 140 দেশের 55,000-এর বেশি পেশাদার ও অপেশাদার দৌড়বিদ। যেখানে প্যারিসের চ্যাম্প এলিজের রাজপথ বরণ করে নেয় বিশ্বের নানা প্রান্ত থেকে ছুটে আসা সাহসী দৌড়বিদদের। প্যারিসের মেয়র অ্যান হিডালগোর পিস্তলের গুলিতে শুরু হয় প্রতিযোগিতা। তার মুখে ছিল দৃঢ় বার্তা, এই প্রতিযোগিতা শুধু দৌড় নয় বরং পৃথিবীর মানুষের জন্য একজোট হয়ে এগিয়ে যাওয়ার আহ্বান। ম্যারাথনটি শুরু হয় প্যারিসের বিখ্যাত চ্যাম্প এলিজে থেকে, ছুটে চলে লুভর মিউজিয়াম, নটরডেম ক্যাথিড্রাল, আইফেল টাওয়ার, বাস্তিল, বোয়া দে ভিনসে হয়ে শেষ হয় অ্যাভিনিউ ফোশে। মোট 42 কিলোমিটারের এই রুট যেন ছিল এক মোহনীয় ভ্রমণ, যেখানে প্রতিটি পদক্ষেপে ছড়িয়েছিল ইতিহাস, শিল্প, সংস্কৃতি ও প্রাণবন্ত শহর প্যারিসের আত্মা। পুরুষ বিভাগে কর্টোস ফাইট স্পিরিট দেখিয়ে চ্যাম্পিয়ন হন ক্যানিয়ার বেনার্ড বিয়ন্ড। দ্বিতীয় স্থান অধিকার করেন জিবুতির ইব্রাহিম হাসান এবং তৃতীয় হন ক্যানিয়ার সিলা কিপটু। নারী বিভাগে ইথিওপিয়ার দৌড়বিদ বেতাদু হিরোপা শীর্ষে আসেন 2 ঘন্টা 20 মিনিট 45 সেকেন্ড সময় নিয়ে। মাত্র 4 সেকেন্ড ব্যবধানে দ্বিতীয় হন তারই দেশি ডেরাডিডা এবং তৃতীয় স্থান দখল করেন ক্যানিয়ার অ্যাঞ্জেলা তানুই। 5,000-এর অধিক পুলিশ কর্মকর্তা ও 3,000 স্বেচ্ছাসেবকের সহায়তায় গোটা শহর ছিল কঠোর নিরাপত্তা বলয়ে। ম্যারাথনে অংশ নেয়া ব্রাজিলের রিকার্দো বলেন, আমি বহু দেশে দৌড়েছি, কিন্তু প্যারিসের রাজপথে দৌড়ানো এক অন্যরকম অভিজ্ঞতা। এই শহরে প্রতিটি ধূলিকণাতেই শিল্প, ইতিহাস ও ভালোবাসা। অন্যদিকে বাংলাদেশের একজন অপেশাদার অংশগ্রহণকারী জানান, এই ম্যারাথনের জন্য আমি গত 1 বছর ধরে প্রস্তুতি নিয়েছি। আজ দৌড়াতে পারা আমার জন্য গর্বের এবং আবেগের। প্যারিসের ম্যারাথন এবার আবারও প্রমাণ করল, ক্রীড়া কেবল প্রতিযোগিতা নয়, একটি মানুষের মাঝে বন্ধনের শক্তিশালী মাধ্যম। জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, সংস্কৃতি পেরিয়ে একত্র হতে পারে মানুষ। ফ্রান্সের প্যারিস থেকে সাইফুল ইসলাম রনির পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট।